বামদের গোপন সন্ত্রাসের প্রমাণ চলে এসেছে শিবিরের হাতে। শিবিরের সর্বনাশ, শিবিরের সর্বনাশ নয়, শিবিরের হাতেই বামের সর্বনাশ। বুঝতে পারছেন? যেই উচ্ছৃঙ্খলতা অহংকার দেখাতে গিয়ে, শিবিরকে কাঁটা বিছাতে গিয়ে, শিবিরের ধ্বংস করতে গিয়ে নিজেরাই এখন ধ্বংসের পথে। আসলে বামের এই ক্যারিকালচার অহংকারী অধ্যত্বপূর্ণ শিবিরের লোকেরা, মানে বাম শিবিরের লোকেরা অহংকার প্রকাশ করতে গিয়ে প্রকারান্তরে নিজেদের সর্বনাশ ডেকে এনেছে। ধরেন, এসব কথা কিন্তু উঠতো না মাস চারেক আগে। এই যে বামের সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়ন সভাপতি মেঘ মল্লার বসু, সে লাল সন্ত্রাস ছাড়া কোনো গতান্তর নেই, কোনো পথ নেই এই বলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছে। এই জিনিসটা কিন্তু ধরা খেয়ে গেল। প্রিয় বন্ধুরা, কাজী জেসিনের উপস্থাপনায় টু দ্য পয়েন্ট গাজী টিভির যে অনুষ্ঠানটি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি এবং এস.এম. ফরহাদ এবং ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘ মল্লার বসুকে সেখানে আনা হয়েছিল। মেঘ মল্লার বসু এখানে এমন মার খেয়েছেন, তুলাধুরা হয়ে গেছেন বলা যায়। কাজী জেসিন মেঘ মল্লার বসুকে সরাসরি প্রশ্ন করেছে, আপনি যে লাল সন্ত্রাস বলে স্ট্যাটাস দিয়েছেন, লাল সন্ত্রাস ছাড়া কোনো উপায় নেই, এই কথা বলতে তো আপনি মানুষকে হত্যার অনুমোদন দিলেন। তখন মেঘ মল্লার বসু ধোড়া সাপের মতো আঁকবাক করে নানানভাবে নিজের বক্তব্যকে ডিপেন্ড করার চেষ্টা করেছে। সে বলছে, লাল সন্ত্রাস বলতে আমি সন্ত্রাস বুঝাইনি। তুমি সন্ত্রাসী বলেছ, সন্ত্রাসী বুঝাওনি তো কি বুঝিয়েছ? সে বলছে, আমি লাল সন্ত্রাস বলে একটি আদর্শকে বুঝাতে চেয়েছি। তখন কাজী জেসিন বলেছে, তো সন্ত্রাস দিয়ে প্রকাশ করতে হয়, সন্ত্রাসী শব্দ ব্যবহার করতে হয়, এটা কি কোনো ভালো আদর্শ হতে পারে? তখন ফরহাদ, এস.এম. ফরহাদ হেসে উঠেছিল। ফরহাদও যে কিছু দুর্বলতা প্রকাশ করেনি তা কিন্তু নয়। যেমন ৭১ ইস্যুতে যখন প্রশ্ন করেছে, ফরহাদ সরাসরি বলে দিতে পারত, এবং এটাই সত্য যে ৭১ জামাত যে ভূমিকা রেখেছে স্বাধীনতার বিপক্ষে ছিল না, সেটা ভারতের বিপক্ষে ছিল। জামাত চেয়েছে ভারত হস্তক্ষেপ না করুক, কারণ জামায়াত ইসলাম জানে বাংলাদেশ থেকে ১৪০০ কিলোমিটার দূরে পাকিস্তান। এত দূর থেকে এসে বাংলাদেশকে পাকিস্তান বেশি দিন শাসন করতে পারবে না। বাংলাদেশ রক্তপাতহীন পাবে, শান্তিপূর্ণভাবে এমনিতেই স্বাধীন হয়ে যাবে। খুব স্বাভাবিক, বাংলাদেশের মানুষ একটু সচেতন হলে খুব স্বাভাবিকভাবে স্বাধীন হয়ে যাবে। এই কারণেই জামাত চায়নি যে আমাদের স্বাধীনতায় ভারত হস্তক্ষেপ করুক। আমাদের স্বাধীনতা আমরা ঠিক করে নেব, আমাদের এজেন্ডা আমরা ঠিক করে নিব, এটাই ছিল জামায়াতের টার্গেট। কিন্তু এখানে ভারত হস্তক্ষেপ করে এটাকে ত্বরান্বিত করার চেষ্টা করেছে, কৃতিত্বটা তারা নেয়ার চেষ্টা করেছে, আমাদের ধন সম্পদ নিয়ে গিয়েছে, বাংলাদেশের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে। এটা যদি ফরহাদ বলতে পারতো, এটাই হলো সত্য কথা। অবশ্য ক্যামেরার সামনে বসলে, আপনি হট সিটে বসলে সব সময় ঠান্ডা মাথায় আনসার দেয় না, তবুও ফরহাদ অত্যন্ত চমৎকারভাবে অন্য আনসারগুলো দিয়েছিলেন। এই লাল সন্ত্রাস বলে এই ছিল শুধুমাত্র ফরহাদের, তবুও উত্তরটা ভালোই ছিল। একটি উত্তর তাও ভালো ছিল, যদি এভাবে হতো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যেন আরও ভালো হতো। এরপরে শাহবাগের হত্যাকাণ্ড, যখন ২০১৩ সালে ফাঁসি চাই স্লোগান দেয়া হয়, এটা কি হত্যাকাণ্ড চাওয়া না? এটা একটি খুনের এজেন্ডা। সেই কথাটি কাজী জেসিন তাকে প্রশ্ন করেছিল। আওয়ামী লীগের দরবার, এই যে যখন ১৪ সালে একটি ইলেকশন হলো, ৫ জানুয়ারি, ভোটারবিহীন ইলেকশন, ১৫৩টি আসনে ভোটারবিহীনভাবে এমপি নির্বাচিত হয়েছে। এরপরে কয়েকটা সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, সেই সিটি কর্পোরেশনগুলোতে এককভাবে বিএনপি জয়লাভ করেছে। তখন হতাশ হয়ে এই মেঘ মল্লার বসু বলেছিল, আওয়ামী লীগকেই দরকার, না হলে বিএনপির কাঁধে ভর করে আবারও মৌলবাদী জঙ্গি সন্ত্রাসীরা বাংলাদেশের ক্ষমতা নেবে।
এই কথাতেও ধরাশায়ী হয়ে গিয়েছে মেঘমল্লার বসু। তারপরে জাহানারা ইমাম 1990 থেকে 94 সাল পর্যন্ত ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করেছিল এই বামেরা, এবং সেটার সদস্য ছিল উপদেষ্টা আসিফ নজরুল, প্রথম আলোর মতিউর রহমান, এক্সিকিউটিভ সদস্য ছিল প্রথম আলোর আনিসুল হক, তারপরে সিআর আবরার, এখন যে উপদেষ্টা আছে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, হ্যাঁ এরা ছিল, মির্জা ফখরুল ছিল। দেখেন, একটা দেশে আইন আছে, আদালত আছে, বিচার আছে, শাসন ব্যবস্থা স্বাধীন, সেখানে আপনারা উন্মুক্ত মঞ্চে বিচার করেন, এক লোকের বিচার করে আবার সেখানে ফাঁসিও দেন, আবার তার নাগরিকত্ব হরণ করেন। এটা কি একটা বিচারিক মব নয়? বাংলাদেশের প্রথম বিচারিক বুদ্ধিভিত্তিক মব, মানে মব বিচার হয়েছিল এটা। এই কথা যখন ফরহাদ, এস এম ফরহাদ মেঘমল্লার বসুকে বলল, মেঘমল্লার বসু খামোশ হয়ে গিয়েছে, সে আর আনসার দিতে পারে নাই। ওই যে এরা তো মায়ের কোলের শিশুর মতো মিডিয়াতে যায়, মিডিয়াগুলো তাদের, প্রথম আলো তাদের, চ্যানেল আই তাদের, মানে তাদের আদর্শের লোকরা চালায়, সময় টিভি তাদের, ৭১ টিভি তাদের, জনকণ্ঠ তাদের, সমকাল তাদের, বাংলা ভিশন এখন তাদের, তাদের হেড অফ নিউজ এই যে সিপিবি দল করা, এখন এরা মুখোশ, সাংবাদিকতার মুখোশ পরে আছে। তো এদের সামনে যখন এরা সাক্ষাৎকার দেয় তখন এদেরকে মধুর মধুর প্রশ্ন করে, কিন্তু কাজী জেসিনের সামনে এস এম ফরহাদ মুখোশ খুলে দিয়েছে, কারবার সারা করে দিয়েছে এই মেঘমল্লার বসুর। ব্যাপারটা আমার কাছে ভালো লাগার কারণ হলো এই, সারা জীবন এরা সফট সিটে বসে সাক্ষাৎকার দিয়েছে। গতকালই আমি দেখলাম হট সিটে বসে সাক্ষাৎকার দিয়েছে। যদি এই হট সিটে বসে যেমন এদের পাছা গরম হয়েছে, তেমনি মাথা গরম হয়েছে, ও পাছা মাথা একসাথে গরম হওয়ার কারণে বক্তব্য এলোমেলো হয়ে গিয়েছে। কারণ তাদের অতীতের অপকর্মকাণ্ডগুলোর জন্য কাজী জেসিন তাদেরকে প্রশ্ন করেছে। আরেকটি মজার ব্যাপার আছে, শাহবাগে যখন হত্যাকাণ্ড ঘটে, এই মেঘমল্লার বসু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, এটা আমার কাছেও আছে, স্ট্যাটাস দিয়েছে যে এই হত্যাকাণ্ড সঠিক ছিল, শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে হত্যাকাণ্ডের পরে, বলেছে দিস ইজ গুড জব ডান বাই শেখ হাসিনা। অর্থাৎ শেখ হাসিনা খুব ভালো কাজ করেছে এতগুলো মানুষ মেরে। অথচ গতকালকে সে মিথ্যা কথা বলেছে শাহবাগে যে গণহত্যা হয়েছে এটা আমরা জানতাম না, ধরা হয়ে গেল, সাইজ হয়ে গেল, শিবিরের কাছে ধরা, শিবিরেই বামের সর্বনাশ। বামরা চিনে শিবির কি জিনিস, আওয়ামী লীগ চিনে শিবির কি জিনিস, ভারত চিনে শিবির কি জিনিস, এ কারণেই তারা জামাত শিবিরের পেছনে লাগে। সুতরাং এই দেশের মানুষ এখনো চিনতে পারে নাই। এটার কারণ আছে, ধরেন বাংলাদেশের মসজিদগুলো, এখানে বসে আছে কাওমি মোস্তাকুন নবী লোকের মতো, মানে আওয়ামী লীগের দোসরেরা, হ্যাঁ মামুনুল হকের মতো লোকেরা বসে আছে। এরা বসে বসে সূক্ষ্মভাবে সঠিক ইসলামের বিরোধিতা করে, কারণ নয়তো নিজের দাম কমে যাবে। তারাও এক সময়, দেখেন তাদের এখন গুরুত্ব নাই। আপনি কিভাবে চিনবেন একটি শক্তি যে সঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিল, শেষ জামানায় এত জ্ঞানী মানুষ নাও থাকতে পারে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে কারা সঠিক? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যাদের উপরে দেখবা বেশি অত্যাচার হয় তারাই ওই সময়ে ইসলামের সঠিক পথ। সো আপনারা এটা দেখে বুঝে নিতে পারেন কারাই সঠিক পথ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।